যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং ম্যানিপুলেশন একটি গুরুত্বপূর্ণ দিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামিং টেকনিক। সাধারণত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভেদে স্ট্রিং ইনপুট এবং স্ট্রিং আউটপুট অথবা স্ট্রিং প্রসেসিংয়ে অনেক রকম জটিলতা ফেস করতে হয়। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং ইনপুট নেবার এবং স্ট্রিং ভ্যালুকে আউটপুট হিসেবে দেওয়ার জন্য অনেকগুলো টেকনিক আছে। তো আমরা বেসিক কিছু টেকনিক আজকে এখন দেখব। ভয়েড মেইন, আমরা যতটুকু সম্ভব একটি সিরিজে যে কয়টি মডেল দেখা সম্ভব আমরা লক্ষ্য করি। প্রথমেই তো আমাদেরকে হেডার ফাইল রাখতে হবে। আমরা এখন পর্যন্ত যতগুলো প্রোগ্রামিং প্র্যাকটিস করেছি সবগুলোতেই আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলে রেখেছি। ওকে, তো বেসিক হেডার ফাইলটির মধ্যে দিয়ে আমরা সবগুলো কাজ শেষ করার চেষ্টা করেছি। ইনক্লুড stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। ওকে, ভয়েড মেইন। এখানে দেখো আমরা এই প্রোগ্রামটিও ক্যারেক্টার অ্যারের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। ক্যারেক্টার ডাটা টাইপকে সংক্ষেপে CHAR কার দিয়ে প্রকাশ করা হয়। আমি একটি ভেরিয়েবলের নাম নিলাম। ওকে, এখানে আমি 20 ক্যারেক্টার আপাতত বরাদ্দ করলাম। ওকে, তাহলে বেশ 20 ঘরের একটি ক্যারেক্টার অ্যারে, সর্বোচ্চ এই ক্যারেক্টার অ্যারেতে আমরা 20টি ক্যারেক্টার রাখতে পারবো। ওকে, তার কম রাখা যাবে বাট 20-এর উপরে রাখা যাবে না, তাহলে সেটা মেমোরিতে থাকবে না। তাহলে স্ট্রিং ম্যানিপুলেশনের জন্য অথবা স্ট্রিং ইনপুট আউটপুটের জন্য আমি কিন্তু ফাইনালি এবারেও ক্যারেক্টার অ্যারেই ব্যবহার করলাম। ঠিক আছে, দ্যাট মিনস এই স্ট্রিং ম্যানিপুলেশনের বেস প্রোগ্রামিংটা কিন্তু অ্যারে প্রোগ্রামিং এর উপর ডিপেন্ড করছে, ক্যারেক্টার অ্যারে প্রোগ্রামিং এর উপরে ডিপেন্ড করছে। ওকে, তো বেসিক ইনপুট আউটপুট যে কমান্ড সেটি হচ্ছে স্ক্যানএফ এবং প্রিন্টএফ। এটি সবচেয়ে জনপ্রিয় কমান্ড। আমরা একটি প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর মাধ্যমে একটি ইনপুট নিয়ে দেখি এবং এখানে কি কি সাইড ইফেক্ট থাকে সেটি একটু দেখি। কেন স্ট্রিং অনেকভাবে ইনপুট নেওয়া যায় এবং অনেকভাবে আউটপুট দেওয়া যায়, এই বিষয়টি প্রথমে উঠে আসলো। তার নিশ্চয়ই সেখানে কোনো সুবিধা অসুবিধা আছে। ওকে, প্রিন্টএফ ইন্টার স্ট্রিং। ওকে, স্ক্যানএফ, যেহেতু আমি স্ক্যানএফ এর মধ্যে নিচ্ছি এবং এটি আমি ফর লুপের মাধ্যমে অ্যারে প্রোগ্রামিং এর মাধ্যমে নিচ্ছি না, তাহলে আমাকে এখানে %s দিতে হবে, মানে s ফর স্ট্রিং। আমি যদি এখানে %c দিতাম তাহলে আমাকে অবশ্যই একটি একটি করে ক্যারেক্টার নিতে হতো এবং সেই অ্যারেতে রাখতে হতো এবং সেই ইনপুটটি নেবার জন্য আমাকে তখন অ্যাড্রেস অপারেটরও ব্যবহার করতে হতো। আমরা সেই প্রক্রিয়াটিও দেখব। ওকে, তো এটি একটি প্রক্রিয়া যে আমি ক্যারেক্টার অ্যারেতে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে ইনপুট নিতে পারি এবং ডাটা টাইপ স্পেসিফায়ার আমি দিব %s, স্ট্রিং ডাটা টাইপ। ওকে, পার্থক্যটা হচ্ছে এখানে আমি অ্যাড্রেস অপারেটর ব্যবহার করব না। দ্যাট মিনস ফর এক্সাম্পল আমরা সাধারণত এই অ্যাড্রেস অপারেটর ব্যবহার করে ইনপুট নিতে অভ্যস্ত। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, অ্যাড্রেস অপারেটর ch, বাট এই কাজটি এখানে করা যাচ্ছে না। এই কাজটি স্ট্রিং ডাটা টাইপের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ স্ট্রিং ভেরিয়েবল যখন আমরা ইনপুট হিসেবে নিব তখন আমরা শুধুমাত্র ভেরিয়েবলের নামটি রাখব যদি সেটা স্ক্যানএফ ফাংশনের সাথে হয়। মানে এখানে কম্পাইলার সাপোর্ট করে উইদাউট অ্যাড্রেস অপারেটর। শুধু এই পার্থক্যটুকু তোমাদেরকে মনে রাখতে হবে যে সবসময় তোমরা অ্যাড্রেস অপারেটরের সাথে ভেরিয়েবলের নামটি দিয়েছো, এবার তোমরা অ্যাড্রেস অপারেটরটি ছাড়া ভেরিয়েবলের নামটি দিবে। ওকে, এবং %s দিবে ফর দ্য স্ট্রিং ডাটা টাইপ। ওকে, এরপর দেখো প্রিন্টএফ। আমি ইনপুট নিলাম, আমি প্রিন্টএফ এ বললাম আউটপুট, অথবা আমি বললাম যে বোঝার সুবিধার্থে আউটপুট কলন। ওকে, %s, আমি তো স্ট্রিং এ আউটপুট দিব, সো আমি এখানে দিলাম ch। ওকে, আমরা এই প্রোগ্রামটা কম্পাইল করে দেখি যে একটি অ্যারে টাইপ ভেরিয়েবলে আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করিনি, আমরা ইউজারের কাছে চয়েস দিয়েছি, ইউজার নিজে থেকে ইনপুট দিতে পারবে। এর আগের প্রোগ্রামে আমরা ভ্যালুটি ইনিশিয়ালাইজ করে রেখেছিলাম। তো এখন আমরা দেখি যে এই প্রক্রিয়াতে কি কি
মেরিট ডিমেরিট পাওয়া যাচ্ছে। ওকে, আমি বিল্ড অ্যান্ড রান করলাম। দেখো ইন্টারেস্টিং, আমি কোনো কারণে যদি আমি আমার নামই লিখি, ওকে এন্টার, সো আউটপুট এসেছে আহসান। দেখো আমি দিয়েছিলাম আহসান আরিফ, বাট আউটপুট এসেছে আহসান। সো এটি একটি ডিমেরিট স্ক্যানএফ ফাংশনে, সেটা হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক স্পেসের পরে সে কোনো কিছু রিসিভ করেনি। ওকে, আমরা প্রোগ্রামটা আবার কম্পাইল করি। দেখো আমি ইনপুট দিয়েছি আহসান আরিফ, সে শুধুমাত্র আউটপুট দিয়েছে আহসান, বাট এটা একটি স্ট্রিং ভেরিয়েবল ছিল এবং ক্যারেক্টার অ্যারে ছিল। তাহলে স্ট্রিং ম্যানিপুলেশন করেছি ক্যারেক্টার অ্যারের মাধ্যমে, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি স্ট্রিং ডাটা টাইপ স্পেসিফায়ারের মাধ্যমে স্ক্যানএফের মাধ্যমে ইনপুট নিয়েছি, বাট সে ব্ল্যাঙ্ক স্পেসের পরে একটা স্ট্রিং এর মাঝখানে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, ব্ল্যাঙ্ক স্পেস থাকে, তার পরের অংশটুকুকে সে রিসিভ করেনি এবং আউটপুটেও পাঠায়নি। ওকে, আমরা এটাকে আবার আবার দেখাই, তোমরা দেখো ইন্টারেস্টিং, আমি একটু মিনিংফুল করার জন্য এখানে কোলন দিলাম এবং স্পেস দিলাম। ওকে, ইন্টারেস্টিং স্ক্যানএফ, আমি এখানে ভেরিয়েবলটির নাম দিলাম আউটপুট। এটা তোমরা আবার একটু খেয়াল করো, আমি বিল্ড অ্যান্ড রান করলাম ইন্টারেস্টিং। ওকে, আমি দিলাম আহসান স্পেস আরিফ, দেখো আউটপুট এসেছে আহসান। ওকে, আবার দেখো আমি যদি এভাবে ইনপুট দিই, একসাথে লিখে দিই আহসান আরিফ, তাহলে আউটপুট ঠিক মতো আসছে। দ্যাট মিনস বোঝা যাচ্ছে সে ইন বিটুইন ব্ল্যাঙ্ক স্পেস সাপোর্ট করছে না। ওকে, ইন বিটুইন ডিজিস আমার পুরো স্ট্রিং এর মাঝখানে কোনো ফাঁকা জায়গা সাপোর্ট করছে না। ওকে, মাল্টিপল ওয়ার্ড সাপোর্ট করছে কিন্তু ফাঁকা জায়গা সাপোর্ট করছে না। ওকে, এখন আসো মাল্টি ওয়ার্ড তো হতেই পারে না ফাঁকা জায়গা ছাড়া। দ্যাট মিনস আমি মাল্টিপল ওয়ার্ড দেওয়ার চেষ্টা করলেও ব্ল্যাঙ্ক স্পেসের কারণে সেটিকে সে রিসিভ করছে না। সো এটিকে আমরা বলতে পারি স্ক্যানএফ ফাংশনের দুর্বলতা, মানে স্ক্যানএফ ফাংশনের ডিফেক্ট হচ্ছে সে পার্সেন্টেজ এজ ডাটাটা স্পেসিফাই করে ইনপুট নিলেও সে অ্যারেটা রাখছে ঠিকই, বাট ব্ল্যাঙ্ক স্পেসের পরে অংশটুকু রাখছে না। ওকে, আর ইনিশিয়ালাইজ করে দিলে তো রাখবেই। যেমন ধরো আমি যদি এটাকে অফ রাখি, এই মধ্যে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি যদি এখানে ইনিশিয়ালাইজ করে দিই এভাবে আহসান আরিফ, তাহলে দেখো এটা একটা স্ট্রিং ভ্যালু, স্ট্রিং ভ্যালু ডবল কোটেটের মধ্যে থাকে, মানে ডবল কমা যেটাকে আমরা বলি, ডবল কমা শুরু ডবল কমা শেষ, ডবল কোটেট থাকে। তাহলে মাঝখানে কি থাকে? ব্ল্যাঙ্ক স্পেস। ওকে, এই ব্ল্যাঙ্ক স্পেসটা এভাবে দেখো ইনপুটটা অ্যাকসেপ্ট করছে। ইন্টারেস্টিং, এটা তো আমি এখন ইনপুট দিতে হবে না, আমি তো ইনিশিয়ালাইজ করেছি। সো আউটপুট দেখো আহসান আরিফ। তারপরে ইনিশিয়ালাইজ করলে সে নিচ্ছে, যেমন আমি প্রিন্টএফটা অফ করে রাখি তোমার বোঝার সুবিধার্থে। আমি এখানে অ্যারের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, লেন্থ দিয়েছি 20, বাট আমি 20-র নিচে ক্যারেক্টার ব্যবহার করেছি, সমানও ব্যবহার করতে পারতাম, এখানে ব্ল্যাঙ্ক স্পেস ব্যবহার করেছি, সব কিছু করেছি। পার্সেন্টেজ এস এই ডাটাটা স্পেসিফায়ার মাধ্যমে প্রিন্টএফ ফাংশন আউটপুট দিতে পারছে। দেখো আউটপুট দিতে পেরেছে, আহসান আরিফ আউটপুট দিয়েছে। দ্যাট মিনস এখানে ডিমেরিটটা হচ্ছে স্ক্যানএফ এর মধ্যে, স্ক্যানএফ ফাংশন ব্ল্যাঙ্ক স্পেস সাপোর্ট করছে না। ওকে, এবং এই অ্যাড্রেস সাপোর্টও তো সে সাপোর্ট করবে না। ওকে, এটা তো স্ক্যানএফ এর ক্ষেত্রে যায় না। আহসান এই ব্ল্যাঙ্ক স্পেসটা সে নেয়নি। ওকে, এই কম্পাইলারে আমি যে কম্পাইলার ব্যবহার করছি কোড ব্লক, সেখানে এটা থেকে কোনো ওয়ার্নিং কিংবা এরর আসেনি, বাট অ্যাড্রেস অপারেটরটি এই স্ট্রিং ইনপুট নেবার ক্ষেত্রে ম্যান্ডেটরি না। সো তোমরা বেস্ট প্র্যাকটিস হচ্ছে শুধুমাত্র ভেরিয়েবলের নামটি দিয়েই ইনপুট নেবার চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব যে এই স্ক্যানএফ ফাংশনের অল্টারনেটিভ কোনো কিছু আছে কিনা। ওকে, তাহলে আমরা ইনিশিয়ালাইজেশনটা উঠাই দিই। আমাদের একটা অল্টারনেটিভ ওয়ে আছে, সেটি হচ্ছে আমি এটাকে কমেন্টে রেখে দিচ্ছি যাতে করে তোমরা রেফারেন্স থেকে দেখে কাজ করতে পারো। এই প্রিন্টএফটাকেও আমি কমেন্টে রেখে দিচ্ছি। ওকে, দেখো গেট এস ইজ এ ফাংশন টু গেট স্ট্রিং, এটা বাই ডিফল্ট এটা পয়েন্টার ক্যারেক্টার অ্যারে। ওকে, ক্যারেক্টার অ্যারে উইথ পয়েন্টার সাপোর্টেড। ওকে, গেট এস তুমি জাস্ট অ্যারে ভেরিয়েবলটির নাম দিয়ে দিবে গেট এস সিএইচ।
গেটেস ইজ এ বিল্ট ইন ফাংশন। তুমি তোমার যে পাত্রে তুমি ভ্যালুটি রাখবে, অ্যারেই হচ্ছে মেইন থিংস এখানে, কারণ অ্যারের মধ্যেই তুমি ভ্যালুটি রাখছো। সো অ্যারে ভেরিয়েবলটির নাম দিবে। ওকে, তারপরে তুমি একটা প্রিন্টএফ ডিজাইন করতে পারো, সমস্যা নেই তোমার কাজের সুবিধার্থে। ফর এক্সাম্পল এরকম তুমি লিখতে পারো প্রিন্টএফ, এমন লিখতে পারো প্রিন্টএফ, বাট এখানে তুমি স্ট্রিং বানাতে পারবে না। সো প্রিন্টএফ, এই প্রিন্টএফ এর মধ্যে তুমি একটা ডিজাইন লিখতে পারো, দ্য আউটপুট এভাবে দিতে পারো, কোলন দিতে পারো, সেমিকোলন দিতে পারো। ওকে, জাস্ট এটি হচ্ছে ডিসপ্লে করার জন্য, বাট এটি হচ্ছে মেইন স্ট্রিংটার আউটপুট না। মেইন স্ট্রিংটা আউটপুটের ফাংশন হচ্ছে পুটেস। গেটেস দিয়ে তুমি নিলা আর পুটেস দিয়ে তুমি আউটপুট বাফারে রিটার্ন করলা। ওকে, সো দেখো গেটেস এবং পুটেসের মাধ্যমে যদি আমি এটাকে ম্যানিপুলেশন করতে চাই, এখানে একটা এরর এসেছে রেড কালার, দেখো এরর সেমিকোলন বিফোর পুটস। ওকে, দ্যাট মিনস দেখো এই পুট ফাংশনের উপরে যে আমি প্রিন্টএফ লাইনটি লিখেছি সেখানে আমি এন্ড অফ দ্য স্টেটমেন্ট লিখিনি, সেমিকোলন দিইনি, এটা দিয়ে দিলাম। আবার বিল্ট অ্যান্ড রান করলাম, ইন্টার স্ট্রিং। সো আমি এই ক্ষেত্রে আমি যদি উইথ ব্ল্যাঙ্ক স্পেস আমার নামটি লিখি, ইন্টার দ্য আউটপুট আহসান আরিফ, তার মানে বোঝা যাচ্ছে স্ক্যানএফ ফাংশনের যে দুর্বলতাটি ছিল, সে ব্ল্যাঙ্ক স্পেস সাপোর্ট করে না, বাট গেটেস ফাংশনের মধ্যে সেই দুর্বলতাটি নাই, সে ব্ল্যাঙ্ক স্পেস সাপোর্ট করে। ওকে, আমি দুটি স্পেস দিয়ে দেখি, এমডি স্পেস আহসান স্পেস আরিফ, সো আউটপুট এসেছে এমডি আহসান আরিফ। ওকে, এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, যদি কোনো কারণে তুমি তোমার, আমি এখানে ছোট্ট একটি ক্যারেক্টার দিচ্ছি 10। ওকে, আমি ছোট্ট একটি অ্যারে ডিক্লেয়ার করলাম 10। ওকে, আমরা দেখি কি সমস্যা হচ্ছে। 10। ওকে, আমরা জাস্ট অ্যারের লেন্থটিকে কমিয়ে দিলাম, অ্যারের সাইজটিকে ছোট করে দিলাম 10, কারণ আমাদের টার্গেট হচ্ছে যে সাইজের অতিরিক্ত ভ্যালু দিয়ে দেখব ঘটনাটি কোথায় যায়। ঠিক আছে, আহসান স্পেস আরিফ, এখানে কয়টি ক্যারেক্টার আছে দেখো, 3, 1 2 3 4 5 স্পেস সহ 6 7 8 9 10, একদম এক্স্যাক্টলি 10ই আছে। সো এটা দিয়ে লাভ নেই, আমি একটু বড় ইনপুট দিই, এমডি আহসান আরিফ। ঠিক আছে, 10 11 12 13। সো আমি এখানে 13 ক্যারেক্টার ইনপুট দিলাম। ওকে, এম থেকে শুরু করে এফ পর্যন্ত দেয়ার ইজ এ 13 ক্যারেক্টার। ওকে, এই ইনপুটটা দিলাম, দেখো আউটপুটটা কি এসেছে, এমডি আহসান আরিফ। আমি কিন্তু অ্যারে লেন্থ ডিক্লেয়ার করেছিলাম 10। সো এই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটছে, 1 2 3 4 5 6 7 8 9 10, সে কিন্তু ডাইনামিক্যালি অ্যারের লেন্থটি অ্যাসাইন করে নিচ্ছে ফর দ্য স্ট্রিং ডাটা টাইপের ক্ষেত্রে, মানে গেটেস ফাংশনের ক্ষেত্রে। লক্ষ্য করো আমি কিন্তু এখানে স্ট্রিং ম্যানিপুলেট করছি। স্ট্রিং ম্যানিপুলেটের ক্ষেত্রে যদি তোমার অ্যালোকেটেড মেমোরির চেয়ে অধিক জায়গা তুমি দখল করো, তাহলে সেটিকে সে ডাইনামিক্যালি অ্যালোকেট করে নিচ্ছে, তোমাকে ইনপুট আউটপুট দেওয়ার সুযোগ করে দিচ্ছে। ওকে, এখন আসো এই ক্ষেত্রে যদি আমি এরর সাইজ ডিক্লেয়ার না করি, তাহলে সি প্রোগ্রামিং কি করবে, সি প্রোগ্রামিং কিন্তু এরর দেবে, মানে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে সাইজ একটা ম্যাটার। ওকে, তুমি 5 দাও, মাত্র 5 দাও। দেখো তুমি যদি বলো এমডি আহসান আরিফ, অনেক বড় একটা ভ্যালু নাও, সেটাকে সে আউটপুট দিচ্ছে। দ্যাট মিনস অ্যারেটি ডিক্লেয়ার করতে হবে, অ্যারের একটি মিনিমাম সাইজ দিতে হবে, বাট তুমি যদি সেই অ্যারেটি সেই সাইজের অধিক ভ্যালু তুমি ইনপুট দিয়ে দাও এবং সেই যে ভ্যালুটি ইনপুট দিয়েছে সেটাকে যদি আউটপুটে দেখতে চাও, তাহলে সি কম্পাইলার এটাকে সাপোর্ট করছে এবং তোমার ভ্যালুটি রাখার জন্য স্ট্রিং ডাটা টাইপের ক্ষেত্রে সে এটিকে ডাইনামিক্যালি অ্যাসাইন করে নিচ্ছে, মানে সে তার প্রয়োজন অনুযায়ী সেই ভ্যালুটিকে সে রাখছে। বাট আমরা যখন ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করেছি কিংবা ইন্টিজার অ্যারেতে ডাটা রেখেছি, তখন আমরা দেখেছি যে আমি যে কয়টি সেল বরাদ্দ করেছি, যে কয়টি অ্যারে যে লেন্থটি বরাদ্দ করেছি, সেই লেন্থের বাইরে কিন্তু আমরা
অ্যারেতে ডাটা রাখতে পারিনি, বাট এই ঘটনাটি আমরা ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে ঘটাতে পারছি যখন আমরা স্ট্রিং গেট স্ট্রিং অ্যান্ড পুট স্ট্রিং ফাংশন ব্যবহার করছি। ঠিক আছে, সো এটিও তোমাদের একটি জানা থাকলো এবং এটি তোমাদের প্রোগ্রামিংয়ে কাজে লাগবে। ওকে, সো আমরা এখন এই দুটি মেথডের মধ্যে এই প্রবলেম সলভিংয়ে থাকবো। আমরা পরবর্তীতে লুপের মাধ্যমে কিভাবে ক্যারেক্টার অ্যারে ম্যানিপুলেট করা যায় এবং যে পরিস্থিতিতে আমরা স্ট্রিং ম্যানিপুলেশন করবার ক্ষেত্রে আমাদেরকে 1/1 ক্যারেক্টার কম্পিউটারকে দেওয়ার প্রয়োজন হতে পারে, কিংবা 1/1 ক্যারেক্টার স্ট্রিং থেকে বের করে নিয়ে আসার প্রয়োজন হতে পারে, এবং সেক্ষেত্রে যদি আমরা স্ক্যানএফ ফাংশনের সাথে গেটস ব্যবহার না করি, স্ক্যানএফ ফাংশনের সাথে যদি আমরা লুপ ইউজ করি, তাহলে সেক্ষেত্রে স্ট্রিং ম্যানিপুলেশনটা কতটুকু কমফোর্টেবল হবে সেটি আমরা পরের পর্বে দেখব। সো এই অংশটুকু তোমরা স্ক্রিনশট রেখে দাও, এইটা তোমরা প্র্যাকটিস করে ফেলো।